আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি বনরুটি। এই বনরুটির রেসিপিটা যদি একবার আপনারা শিখে যান তাহলে আর কখনোই চড়া দামে বাজার থেকে কিনে আনবেন না এবং ঝটপট এটা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখতেই পারছেন কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। আর এই 5 থেকে 6টা বনরুটি আপনি তৈরি করতে পারবেন মাত্র 1 কাপ ময়দা দিয়েই। তো চলুন আমি এই বনরুটিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে পানিটা ব্যবহার না করলেই ভালো হয়। এখন এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে ব্যবহার করব চিনি। আমি এখানে 4 চা চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনি কম কিংবা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা কমে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা দিয়ে এই বনরুটিটা তৈরি করার। সাথে কিন্তু আপনারা প্যাকেটে ময়দাটা নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কাপ আটা বা ময়দার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। ইস্টের পরিমাণটা পারফেক্ট হলে কিন্তু এই বনরুটিটা খুব সুন্দরভাবে পারফেক্ট হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই ডোটা যত সুন্দর করে মেখে নেবেন বা সফট করে নেবেন বনরুটিটা কিন্তু ততই সফট হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। ফিরে আসছি আমি 30 মিনিট পর। 30 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটার ভিতরে যে হাওয়াটা আছে বা বাতাসটা সেটা কিন্তু আমি বের করে নিচ্ছি। এখন আমি ডোটাকে একটু হালকা ময়দা ছড়িয়ে একটু ভালোভাবে ময়ন করে নিচ্ছি। এভাবে যদি আপনারা ভালোভাবে এই ডোটাকে সফট করে নেন, দেখতে পাচ্ছেন হাত দিয়ে টানলেও কিন্তু খুব সুন্দরভাবে এটা ফেটে যাচ্ছে না। আমি এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। তারপর আমি একটি ছুরির সাহায্যে এটাকে ভাগ করে নেব। আমি এখানে 6 টুকরো করে নিচ্ছি। আপনাদের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন। এভাবে করে আমি কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই ডোটা যেন খুব সফট হয়, তাহলে কিন্তু রুটিটাও খুব সফট হবে। আমরা দেখা যায় সকালের নাস্তা হিসাবেও এটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারি, অথবা বাইরে থেকে না কিনে এটা ঘরেই আমরা তৈরি করে নিতে পারি। এই তো দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি একটু গোল গোল শেপ করে নিচ্ছি। তারপর একটি স্টিলের প্লেটে এটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে কিন্তু এটা একটার গায়ে একটা লেগে যাবে না। আর যদি একটার গায়ে একটা প্রথমেই লাগিয়ে দেন তাহলে কিন্তু রুটিগুলো শেপ নষ্ট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 20 মিনিট। দেখুন 20 মিনিট পর কতটা ফুলে গেছে। এখন আমি একটি ডিম ফাটিয়ে এটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, যাতে করে বনরুটির কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে শুধু কুসুমটাও ফাটিয়ে দিতে পারেন। আমি এখানে সাদা অংশ এবং লাল অংশ দুটো একসাথে করে ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ব্রাশ করে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল, যাতে করে বনরুটিটা দেখতে খুব সুন্দর লাগে সেই জন্য। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে বনরুটির প্লেটটা দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে উপরে বনরুটির সুন্দর একটা কালার আসার জন্য আপনার উপরে ঢাকনা সেটা কিন্তু স্টিল কিংবা সিলভার যে কোনো জিনিস ব্যবহার করতে হবে। আর যদি আপনি কাচের ব্যবহার করেন তাহলে কিন্তু উপর থেকে সুন্দর একটা কালার আসবে না। স্টিলের কারণে কিন্তু এই টাপটা উপর থেকে এই বনরুটির গায়ে লাগবে, সেক্ষেত্রে এরকম সুন্দর একটা কালার চলে আসবে।
দেখতে পারছেন বনরুটিগুলো কতটা সুন্দর হয়ে গেছে। এই বনরুটিটা তৈরি হতে আমার 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। আর দেখতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে গেল আমার 6টি বনরুটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।